হ্যালো বন্ধুরা, জিভে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। অনেক দিন পর এসেছি বড় ভিডিও নিয়ে। অনেক দিন আসা হচ্ছে না, নানান রকম কারণ ছিল। এক ছিল আমার ছেলের শরীর খারাপ গেল, তারপরে ওর এক্সাম গেল, তারপরে পুজো গেল। এই নানান কারণে আর লং ভিডিও নিয়ে আসা হয়নি। তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। ছোটদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। তো চলো আগে বলে দিই আজকে আমার মেনুতে কি কি আছে। তো সেরকম কিছু না, একদম হালকা পাতলা মেনু করেছি আজকে। দেখো, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা, এদিকে আছে চিকেনের পাতলা করে ঝোল, মানে খুব একটা রিচ করিনি, পুজোয় খুব রিচ খাওয়া দাওয়া হয়েছে তাই এখন নর্মাল খাচ্ছি, কারণ আবার সামনেই কালী পুজো, ভাইফোঁটা, আবার রিচ খাওয়া দাওয়া হবে। আর এখানে আছে কাতলা মাছের কালিয়া, পেঁয়াজ, টমেটো, আলু আর ক্যাপসিকাম দিয়ে। আর সাথে আছে গন্ধরাজ লেবু আর লঙ্কা। তো চলো দেরি না করে ঝটপট আগে খাওয়াটা শুরু করে দিই। প্রথমে ভাজা দিয়ে খাই। উচ্ছে আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই বীজগুলো যখন পড়ে না মচমচ করে দাঁতে, আরো ভালো লাগে। তো বলো, তোমাদের সবার পুজো কিরকম কাটলো? আশা করি সবারই পুজো ভালোই কেটেছে। আমাদেরও মোটামুটি ভালোই কেটেছে। আর এবারে আমাদের ক্লাবের পুজোটা 60 বছরে পদার্পণ করেছিল, তাই অনেক বড় করে আমাদের পুজো হয়েছিল। যারা সোদপুর বা সোদপুরের পার্শ্ববর্তী অঞ্চলে থাকো, তারা আশা করি নাটাগড় পাঁচগোপাল স্মৃতি সঙ্গীত ঠাকুর দেখতে নিশ্চয়ই এসেছিলে। তো তারা বলো তাদের সবার কিরকম লেগেছে আমাদের প্যান্ডেল। উচ্ছে আলু ভাজা, উচ্ছে দিয়ে, গাজর দিয়ে, বিট দিয়ে ভাজা, আলু দিয়ে, ফুলকপি দিয়ে ভাজা। আমার ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। মানে সত্যি বলতে এরকম ভাজা থাকলে আমার কিন্তু এসব দরকার নেই, আমি এক থালা ভাত ভাজা দিয়ে খেয়ে নিতে পারবো। হ্যাঁ, তার সাথে যদি একটু অমলেট হয় বা মাছ ভাজা হয় তাহলে তার কোনো কথাই নেই। আমি যখন মানে স্কুল যেতাম, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আমার সকালের মেনুই ছিল এরকম ভাজা হবে বা সিদ্ধ হবে, সাথে মাছ ভাজা বা অমলেট। আমি কোনো রকম ঝোল তরকারি অত ভালোবাসতাম না। আর আমি ডাল কিভাবে খেতাম বলতো? একমাত্র মুগ ডাল, তাও ভেজ ডাল হলে বা মাছের মাথা দিয়ে হলে খেতাম ভাত দিয়ে মেখে। শুধু মুগ ডাল হলে খেতাম না। আর মুসুরির ডাল হলে আমি বাটিতে করে চুমুক দিয়ে খেতাম, ভাতে মাখতাম না। কিন্তু আমার বর আবার ঝোল ঝাল খেতে খুব ভালোবাসে, তাই দু রকমই করি। আমার প্রিয় ভাজা বা সিদ্ধ, আর ওর প্রিয় বিভিন্ন রকম তরকারি। তো তাও কথা বলতে বলতে খাওয়া শেষ। এবার পরের মেনু কোনটা আগে খেলে ভালো হবে গো? মাছ না মাংস? মাংস? না, মাছই নি। হ্যাঁ, মাছটা দেখে কিন্তু বেশ লোভ লাগছে। এই দেখো, কাতলা মাছের পেটি। বড় বলছিল মাংস নিতে, কিন্তু আমার না মাছটা দেখে এত লোভ লাগছে, তাহলে আমাকে মাছটাই নি। সাথে কাঁচা লঙ্কা। চলো আগে মেখে নেওয়া যাক। এ দেখো, ক্যাপসিকাম দিয়েছি আমি। দুর্দান্ত হয়েছে খেতে। মানে আমি পেঁয়াজ টমেটো দিয়ে যেরকম কাতলা মাছের কালিয়া টাইপের হয় না, ওটা তো করি হামেশাই। আজ
আমার বর বললো বাড়িতে যখন ক্যাপসিকাম আছে একটু ক্যাপসিকাম দাও তো দেখি কিরকম লাগে খেতে। তা আমি আবার বললাম ক্যাপসিকাম দিয়ে, চলো দেখছি করে। সত্যি দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। মানে ক্যাপসিকামের গন্ধটার জন্য স্বাদটা আরো দ্বিগুণ হয়ে গেছে। একটু লেবু দিয়ে নিলাম। দারুণ দারুণ। আমার তো প্রিয় মাছই হচ্ছে কাতলা আর ইলিশ। ইলিশটা সবসময় খাওয়া হয় না, সিজনাল খাওয়া হয়। আর সারা বছরের জন্য এরকম কাতলা, আর কাতলা মাছের পেটি, আর এই যে পেটির যে তেলটা মোটা অংশটা, এটা আমার প্রিয়। মাছটাও দারুণ, একদম সাদা নরম। ছেলের জন্য আনা হয়েছিল, তো আমার বর জানে যে আমারও প্রিয়, সেই জন্য সবার জন্যই আজ কাতলা মাছের পেটি নিয়ে এসছে। দারুণ হয়েছে কিন্তু ঝোলটা। তো চলো আমি এটা একটু আস্তে আস্তে খাই, তারপরে আসছি আবার পরের মেনু নিয়ে। ওকে বন্ধুরা, মাছ দিয়ে খাওয়া কমপ্লিট। এত দারুণ খেলাম, মানে নিজেই রেঁধেছি, রেঁধে নিজেই জাস্ট ফিদা হয়ে গেছে। মানে আমার বর যদি আইডিয়াটা না দিত ক্যাপসিকাম দিয়ে করার, আমি জানতেই পারতাম না যে কাতলা মাছের কালিয়া ক্যাপসিকাম দিয়েও খাওয়া যায়, এত টেস্ট হয়। তো আমি রিকমেন্ড করব তোমরাও একবার এরকম ভাবে করে দেখো। কিছুই না, নর্মাল একটু কালো জিরে ফোড়ন দেবে, পেঁয়াজ টমেটো গুলোকে একদম ঝিরি ঝিরি করে কাটবে, আর একটু আদা কুচি, আলুগুলোকে একটু মানে আলু ভাজার মতন করে কেটে, আলু ভাজার চেয়ে একটু মোটা কাটবে, কেটে ভেজে নিয়ে তুলে রাখবে। তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেবে, পেঁয়াজ টমেটো আর কি বললাম আদা আর লঙ্কা কুচিয়ে একটু ভেজে নেবে। যখন দেখবে ভাজা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকাম গুলো একটু বড় বড় করে কাটবে, দেবে, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জাস্ট জল দিয়ে দেবে। তার কিচ্ছু না। এবার পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা, এগুলো তো তোমরা জানোই। কোনো গরম মশলা টসলা কিচ্ছু দিতে লাগবে না। হ্যাঁ, যদি ধনে পাতা থাকে নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিতে পারো, যেটা আমি মিক্স করে গেছি কারণ আমার কাছে ছিল না। এবার মাংসতে আসা যাক। মাংসটা যে একদম পাতলা করে করেছি। মাংস নিয়ে তো কিছু বলার নেই, কিন্তু আমি বেশি খেতে পারবো না, কারণ মাছ দিয়ে আমি অনেকটা খেয়ে ফেলেছি ভাত। ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি ছিল, তো পেট পুরো ফুল হয়ে গেছে আমার, ভাতটাও আমি পুরো খেতে পারবো না। মাংসটাও কিন্তু দারুণ হয়েছে, পাতলা করে করেছি কিন্তু দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমি খাই, এবং চেষ্টা করবো এরপর থেকে বড় ব্লগ মোটামুটি নিয়ে আসার, অন্তত সপ্তাহে একটা হলেও চেষ্টা করব। শর্টসে আমরা খাবারের ছাড়ি, আশা করি তোমাদের শর্টস ভালো লাগে, তোমরা ভালোবাসা দিলে আমরা আরো অনুপ্রাণিত হব, আরো নতুন নতুন ব্লগ বা শর্টস ভিডিও নিয়ে আসব। সামনেই কালী পুজো আছে, ফোঁটা আছে, এখনো কিন্তু আমাদের আনন্দ শেষ হয়নি। তারপরে জগদ্ধাত্রী পুজো তো আছে। তো আজের মতন ভিডিওটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো, এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো, আমার পেজটাকে ফলো করো, ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো। যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো। তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা কিচ্ছু না। তো চলো ভিডিওটা এখানে আজকের মতো শেষ করছি, দেখা হবে আবার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।